হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা ভীষণ খারাপ, আর আমার শরীরের অবস্থাও খুব একটা ভালো ছিল না, তাই ব্লগটা পোস্ট করতে পারিনি। পরে আমি এডিট করে পোস্ট করছি। এটা হচ্ছে রাখির স্পেশাল ব্লগ। তো আমি এই যে এই রকম রাস্তার অবস্থা এর মাঝে যাচ্ছি আমরা বোলপুরে রাখি কিনতে, মিষ্টি কিনতে, সবই টুকিটাকি সমস্ত কিছু বাকি আছে কেনার জন্য। তো সেইগুলোই কিনতে যাচ্ছি আমি আর বুনু। তো দেখতেই পাচ্ছ আমাদের মকরমপুরের রাস্তাটার কন্ডিশনটা একদমই যাতায়াত করার মতো নয়। বিশেষ করে হেঁটে তো যাওয়াই যাবে না, কোনো রকমে টোটো নিয়ে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে চলে এসেছি রাখির দোকানে, অনেক রকম রাখি আছে। আমি এতই ব্যস্ত ছিলাম রাখিগুলো দেখতে, তারই ফাঁকে একটু ক্লিপস নিয়ে নিয়েছি। আর এই যে সব এক্সপেন্সিভ রাখির যা দাম কিছু বলার নেই। তাই সেখান থেকে চলে এলাম সর্বমঙ্গলা সুপার মার্কেট। ওখানে রেনোভেশনের কাজ চলছে, আর এইবারে আমরা সমস্ত কাজ সেরে নিয়েছি। এবার চলে যাব বাড়ি বোলপুর থেকে, কারণ এরপরে অনেকটাই লেট হয়ে গেছে সব কাজ সারতে সারতে। মিষ্টি নেওয়া হয়ে গেছে, রাখি নেওয়া হয়ে গেছে, কি দেখছিস? কি দেখছিস রে? চুপ করে দেখছি। কি হয়েছে? ওই মিল্কিটাকে নিয়ে আসবো, আরেকটা মিল্কি আছে, ওকে নিয়ে আসি। বেশ বেশ, আর এটা বাবা কি এনেছে তো। মিল্কি আয়। নিজে এরকম করে দেখবে দৌড়ছে। আজকে রাখি পূর্ণিমা, সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা, দাদারাও চলে আসবে। বুনু হলুদ পরেছে, আমিও হলুদ পরেছি ম্যাচিং করে। আজকে আমাদের থিম হলুদ, হলুদ বেটা, হলুদ বেটা, হলুদ হলুদ থিমে আমরা দিনের জন্য হালকা মেকআপ করেছি। बाबू बाबू उठे ना বুনু বললো আমি না কনফিউজ হয়ে গেছি। আমি হ্যাঁ বললো, কোনো বুনুই ফোন করে না, এটা আমার বাবা ছিল। প্রথমে কাকা বললো, তারপরে তো তুই বললি না, আমি কি বলবো? আমি আর ফোন করিনি, বাবা ফোন করলো। কালকের কথা বলছো, আমরা আজকে সকালের কথা বলছো। মা মা দেখো এখন চলে আসবে। ঝাঁপিয়ে উপরে চলে আসবে আবার। দাদাদেরও তাড়াতাড়ি বেরোতে হবে, সেই জন্য ওপরে চলে আসলাম। রাখিগুলোকে সব সাজিয়ে সুন্দর করে ছবি তুলে নিতে হবে, আখির পোস্ট করতে হবে। তো সেই জন্য তো যাই হোক, রাখিগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর তারপরে রাখি টাকি বাঁধার পরে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে যাব সুরুল। ওখানে বুনু আমার বরকে, দাদা ভাইকে, ঝুনুকে সবাইকে রাখি বাঁধবে। তো সেই জন্য আমরা যাব সুরুল। তো আমি সব রাখি টাকি রেডি করছি, সাজিয়ে
ছবি তুলে নিলাম। তুই একটা বোন দাদাকে কোনটা? আমি ঘড়ি এইটা বাঁধবো। আমি ঘড়ি বাঁধবো, তুই ঘড়ি দুটো বাঁধ। তো আমার দুটো দাদাই চলে এসেছে, দুটোই আমার জেঠুর ছেলে, একটা বড় জেঠুর ছোট ছেলে আর একটা সেজে জেঠুর ছেলে। তো যাই হোক, দাদারা দুটো মানে শত ব্যস্ততার মাঝখানে আমাকে সময় দিতে পেরেছে আমাদের দুজনকে, সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর এই যে আমি দাদাকে রাখিটা বেঁধে ওদেরকেও ফ্রি করে দেবো, আর আমিও যাব শুরুল। দাদাদেরও কাজ আছে, ওই জন্য ওরা সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে চলে এসেছে। কারণ এবার রাখি বাঁধার তো একটা স্পেসিফিক টাইম আছে না, সেই টাইমের মধ্যে না বাঁধলেও নয়। আর আমরা তো বেরিয়ে যাচ্ছি, থাকবো না, সেই জন্য দাদারা সকাল সকালই চলে এসেছে। তো আমরা দুজনা মিলে রাখি টাখি বেঁধে চলে যাব শুরুল। আর এখানে আমি দাদা বুনু সবাই মিলে, দাদা দুটো দাদা সবাই মিলে আমরা অনেক হাসি মজা করি যখনই সময় একটু পাই যেটুকুই। আর দাদারা ভীষণ মজা করতে ভালোবাসে। তো দেখো আগে আগে কি হচ্ছে। আর তারপরে তো মিল্কিকে রাখি বাঁধবো। মিল্কি আমাদের ছোট ভাই, তো ওকেও তো রাখিটা বাঁধতে হবে না, ওর জন্য আবার কিউট কিউট দুটো রাখি এনেছি। বুনু দুটো, আমি দুটো, মোট 4টে ওর রাখি বাঁধা হবে। কি যে করবে কি জানি বাবু। आयुष्मान खुराना आयुष्मान खुराना। ওই ফ্যানটা চালালে হাওয়া আসবে না। আমি দাঁড়িয়ে আছি না, একটা বড় জামা পরে। যেটা করা সেটা কর। শ্রাবণ মাসে সবুজ চুরি করে নাকি? সবাই কিন্তু সবুজ চুরি করছে। ট্রেন আগে কোনো দেখি না, এই নতুন ট্রেন ট্রেন দাদা নাম করবি কেন দাদা? আগে মিষ্টি খা। ওটা তো বলতে বল। হ্যাঁ, ওই এটা এখান থেকে ভুলে যাবে। সাইডটা ওই তো আমার মতো দরকার রে। ঠিক আছে দিবে। ভিডিও করে এই মুহূর্তে দেয় না। আমি তো দিই না, দিই দাও। প্রণাম করি। প্রণাম করতে হবে না। প্রণাম করতে হবে না, দিয়ে হাতটা। আমার রাখি পরানো হয়ে গেছে, এবারে বুনুর পালা। আর দাদা এমন করছে না, আমার তো হেসে হেসে পেট ব্যথা হয়ে গেল। ভীষণ হাসি মজা করতে পারে দুজনেই। এখানে বুনুকে ওরা হেল্প করে দিচ্ছে, ভীষণ মানে সাপোর্টিভ দুটো দাদাই। সালমান খান টাইপের দাবাং দাবাং রাখি। শোনে মন হয়। সলেমন
মিষ্টি খাই রে, রাখিরে পড়ি রে। তোরটা সবার আগে যাবে বলছে। খোল ওটা। এটা তো চ্যালেঞ্জ। কাজ করে খালি দেওয়া আমার থেকে চল। হ্যাঁ তাহলে আমাকে সুস্থ এনেছি মাথা টুকু টুকু তোমার মাথা ঘাম দেবে हो गया। নে টাকা তোরা নে গিফট দিচ্ছে ব্যাগ দেখে বের করছে গিফট থ্যাংক ইউ celebration time wow কি সুন্দর ও বাবা কত গিফট তুমি লাস্টে এসে মিষ্টি খাই দিলি না বলছো এই মিল্কি কো দাদা এসেছে তো দাদা কই শঙ্কু ওই বাবাই না আমি এটা কি ওটা ছোট দাদা তবে কানটা কি হয়ে যাচ্ছে ও কিন্তু বুঝতে পারছে কিন্তু ডগি পছন্দ করে না এখানে ঘুরতে গিয়ে শুরু হয়ে গেল হাই
তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক। আমি কোন হাতে বাঁধবো? বাবা কি রাখি, বাবা রে পায়ে রাখি পড়ছে গো, পুতুল পুতুল। হ্যাঁ দুটোর হাতে পড়া। আর দুটো দাদা ধরেছে, বাপরে বাপরে বাপরে। ও এবারে দেখ, এ মোটা পাচ্ছে না, 150 টাকা সুতোটাকে বেঁধে দে, সুতো কানে বেঁধে দে, তাহলে লেজে কানে সব জায়গায় রাখিতে ভর্তি গো। হ্যাঁ কালকে চলে এবার তো বেরিয়ে যাবে, ওই যে ছিঁড়ে দিল, খেয়ে দিল নাকি, দেখ দাদা চলে যাচ্ছে না। হ্যাঁ 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 টাটা, আসবি টাটা। মিল্কিকে এত কষ্ট করে রাখি বাঁধলাম আর ও এত বাঁদর, ও সব রাখিগুলো সঙ্গে সঙ্গে ছিঁড়ে দিল। কি দুষ্টু কি দুষ্টু, কিচ্ছু বলার নেই। শুধু ছিঁড়বো, এসব করবো, বদমাইশি করবো, সব সময় বদমাইশি। এই যে ছিঁড়ছে একটা হাতে, দেখো এই দেখো কেমন ধরেছে। সত্যি বাবু পারেও বটে। লেজে বাঁধছে, তুই উপরে গিয়ে হাত ধুতে পারতিস, যাবেই ও। ওকেও ফুটো করে দেবে ও। খাবার জিনিস না রে হনুমান, ওটা খাবার। কি যাবে অবস্থা, সবাই যদি জল ঢালে যায় কোন দিকে থেকে যাবে। রাস্তাটা তাড়াতাড়ি করো, তাই হবে তো মনে হয়। আমরা এখন যাচ্ছি শুরুলে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি আমাদের অফিস। সামনে গোবর দেখা দেখে আমি সব দিকেই নজর রাখছি। এখন আমরা দুজনে মিলে যাচ্ছি, একটি বরটাকে দেখে চান করিয়ে তারপরে তো রাখি বাঁধা হবে। আমার বরের যেহেতু কাজের চাপ, সেই জন্য ও যাবার সময় পাবে না, তাই বুনু আর আমি চলে এসেছি এখানে। অফিসেও কাজ করছে, তো দেখি কি করছে। বুনু ওকে রাখি বাঁধবে, সেই জন্য বিশেষ করে আসা। তো আমরা চলে এসেছি এখানে, আর এদিকে ঝুনুও শুয়ে আছে আর আমার বড় কাজে ব্যস্ত। তো ওকে তাড়াহুড়ো করে আমরা জোর করে নিয়ে চলে এসেছি বাড়ি। তো বাড়ি এসেও স্নান টান করে রেডি হয়ে গেছে। বুনু এখানে রাখি বাঁধবে বলে রেডি। তো দেখো ও রাখি বাঁধছে। ব্লগটাকে অনেক দিন পরে পোস্ট করলাম, কারণ আমি মাঝখানে ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম, একদমই সময় পাইনি ব্লগ এডিট করার। কিন্তু ব্লগটাকে এডিট করে পোস্ট করার ভীষণ রকম ইচ্ছাটা মনের মধ্যে ছিল, তাই নিজেকে আবার মনে হলো যে না, পোস্টটা করেই দিই।
তো আজকের ভ্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর বেশি কিছু যেটুকুই পারলাম দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা গল্প নিয়ে। তোমাদেরকে আবার নতুন কিছু জানাতে যাব। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তোমরাও খুব আনন্দের সাথে ফেস্টিভ্যালটাকে এনজয় করছো। সামনে তো দুর্গাপুজো চলেই এলো, তো তোমরা আশা করি সেটাও খুব আনন্দের সাথে এনজয় করবে, যদিও বৃষ্টি পড়ছে। কিন্তু যাই হোক, আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য ফ্রেগ্রেন্স অফ সিম্পলিসিটি। তো আজকের মতো টাটা, বাই।